হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সঙ্গী সাথী পাঠশালা। আজকে আমরা ডিএলএড পার্ট 2 সেশন 2024-26 সাবজেক্ট পেডাগজি অ্যাক্রস কারিকুলাম সিসি 04 এর চ্যাপ্টার 2 শুরু করব আজকে থেকে। ইতিমধ্যে আমাদের চ্যাপ্টার 1 শেষ হয়ে গেছে। আজকে আমরা পাঠ্যক্রমের শিক্ষণ বিজ্ঞানের ঐতিহাসিক ও দার্শনিক প্রেক্ষিত অর্থাৎ হিস্টোরিক্যাল অ্যান্ড ফিলোসফিক্যাল পার্সপেক্টিভস অফ পেডাগজি অ্যাক্রস কারিকুলামের প্রথম পর্ব নিয়ে আলোচনা করব। প্রথম পর্বের প্রথম প্রশ্ন হচ্ছে, সাধারণভাবে শিক্ষণ বিজ্ঞান বা পেডাগজি বলতে কি বোঝো, অথবা পেডাগজি কিভাবে শিক্ষার সঙ্গে সম্পর্কযুক্ত? এই দুটো প্রশ্নের একটাই উত্তর। সাধারণভাবে শিক্ষণ বিজ্ঞান বা পেডাগজি বলতে বোঝায় পেডাগজি ইজ দ্য আর্ট অ্যান্ড সায়েন্স অফ টিচিং, অর্থাৎ পেডাগজি হচ্ছে শিক্ষণ বিজ্ঞানের কলা এবং বিজ্ঞান। পেডাগজি হচ্ছে শিক্ষাদান বিষয়টির কলা এবং বিজ্ঞান, অর্থাৎ শিক্ষণ প্রক্রিয়ার সাথে যুক্ত বিজ্ঞান হলো শিক্ষণ বিজ্ঞান বা পেডাগজি। পেডাগজি এবং শিক্ষা হলো পরস্পর সম্পর্কযুক্ত। জন ডিউই শিক্ষাকে একটি সামাজিক প্রক্রিয়া এবং সত্য অনুসন্ধানের উপায় হিসাবে তুলে ধরেছেন। শিক্ষা মানুষের নৈতিক বোধ ও মূল্যবোধ তৈরি করে। শিক্ষণ বিজ্ঞান এই নৈতিক বোধ ও মূল্যবোধ গঠনের পদ্ধতি নিয়ে আলোচনা করে, অর্থাৎ কি আমরা কিভাবে শিক্ষাদান করছি, কি শেখাচ্ছি, সেটাকেই আমরা কিভাবে শেখাবো সেই নিয়েই আলোচনা করে শিক্ষণ বিজ্ঞান। পরের প্রশ্ন হচ্ছে, পাঠ্যক্রমের শিক্ষণ বিজ্ঞানের দার্শনিক ভিত্তি বলতে কি বোঝো? ফিলোসফি শব্দের অর্থ হলো লাভ অফ উইজডম, জ্ঞানের প্রতি ভালোবাসা, অর্থাৎ সত্য জ্ঞানের অনুসন্ধান প্রক্রিয়া। এই সত্য জ্ঞান অনুসন্ধানই হলো শিক্ষা, আর এই সত্য জ্ঞান অনুসন্ধান প্রক্রিয়া নিয়ে আলোচনা করে শিক্ষণ বিজ্ঞান। অর্থাৎ পাঠ্যক্রমে শিক্ষণ বিজ্ঞানের দার্শনিক ভিত্তি বলতে বোঝায় সেই সমস্ত দার্শনিক মতবাদ ও চিন্তাধারা যেগুলোর উপর ভিত্তি করে পাঠ্যক্রম বা কারিকুলাম তৈরি করা হয় এবং শিক্ষণ প্রক্রিয়া পরিচালিত হয়। অর্থাৎ শিক্ষা কেন দেওয়া হবে, কি শেখানো হবে, কিভাবে শেখানো হবে এবং শিক্ষার উদ্দেশ্য কি, এই প্রশ্নগুলির উত্তরে যে দর্শন পাওয়া যায় সেটাই পাঠ্যক্রমের দার্শনিক ভিত্তি। পাঠ্যক্রমের শিক্ষণ বিজ্ঞানের দার্শনিক ভিত্তি হলো সেই দার্শনিক মতবাদ যার উপর ভিত্তি করে শিক্ষার লক্ষ্য, বিষয়বস্তু, শিক্ষণ পদ্ধতি, মূল্যবোধ নির্ধারিত হয়। দর্শন শিক্ষা ব্যবস্থাকে দিক নির্দেশনা প্রদান করে এবং পাঠ্যক্রম গঠনের মৌলিক ভূমিকা পালন করে। সহজ ভাষায় বলতে গেলে দর্শন শিক্ষা ব্যবস্থার দিক নির্দেশনা দেয়, আর সেই দিক নির্দেশনার ভিত্তিতেই পাঠ্যক্রম গঠিত হয়। অর্থাৎ দর্শন আমাদেরকে একটি পথ দেখায়, সেই পথ অনুসরণ করে আমাদের পাঠ্যক্রম তৈরি হয়। নেক্সট হচ্ছে, আচরণবাদ বলতে কি বোঝো? আচরণবাদ বলতে এমন একটি শিক্ষা মনোবিজ্ঞান বা মতবাদকে বোঝায় যেখানে শেখাকে মূলত দৃশ্যমান আচরণের পরিবর্তন হিসেবে ব্যাখ্যা করা হয়। অর্থাৎ শিক্ষার্থীর ভেতরের চিন্তা ভাবনা নয়, বরং তার বাহ্যিক আচরণের পরিবর্তনকেই শেখা হিসাবে প্রমাণ পাওয়া যায়। এই ধারণাকে আচরণবাদের মূল ভিত্তি। অর্থাৎ শিক্ষার্থীর আচরণের পরিবর্তন হবে বাহ্যিক আচরণ। আচরণবাদ হলো এমন একটি মতবাদ যেখানে শেখাকে দৃশ্যমান আচরণের পরিবর্তন হিসেবে ব্যাখ্যা করা হয়। উদ্দীপক ও প্রতিক্রিয়ার মাধ্যমে পুরস্কার ও শাস্তির প্রভাবে আচরণ গড়ে ওঠে, এই আচরণবাদের মূল ধারণা। জন বি ওয়াটসনকে আচরণবাদের জনক বলা হয়। থর্নডাইক, প্যাভলভ, স্কিনার এর চিন্তাধারার মধ্যে দিয়ে আচরণবাদ শিক্ষণের তত্ত্বরূপে বিকাশ লাভ করে। অর্থাৎ আমাদের বাহ্যিক আচরণের পরিবর্তনই হচ্ছে আচরণবাদের মূল ভিত্তি। এবং কয়েকজন আচরণবাদী চিন্তাবিদ হচ্ছেন থর্নডাইক, প্যাভলভ এবং স্কিনার। এরপরে হচ্ছে, সংযোজনবাদ বলতে কি বোঝো? E.L. থর্নডাইক আচরণবাদীদের মধ্যে অন্যতম। তার মতে উদ্দীপক প্রতিক্রিয়ার মধ্যে যখন যথাযথ সংযোগ স্থাপনের মাধ্যমে শিখন সম্ভব, সেই কারণে এই তত্ত্বটি সংযোগবাদ নামে পরিচিত। তার মতে এই ধরনের একক কতগুলি মানসিক একের সংযোজন, যেমন সংবেদন, প্রত্যক্ষণ, প্রতিরূপ ইত্যাদির সংযোগের সৃষ্টি হয়। এই তথ্যে শিক্ষার্থীর শিখন সম্পন্ন হয় প্রচেষ্টা ও ভুলের মাধ্যমে, অর্থাৎ ভুল প্রতিক্রিয়া বাতিল ও সফল প্রতিক্রিয়া নির্বাচন, এইভাবে প্রাণীর মধ্যে শিখন সম্পন্ন হয়। এটাকেই সংযোজনবাদ বলা হচ্ছে। অর্থাৎ ভুল বাতিল হয়ে নতুন
সঠিক ধারণা, সঠিক আচরণ সংযুক্ত হবে, এটাই হচ্ছে সংযোজনবাদ। পরের প্রশ্ন হচ্ছে জ্ঞানমূলক দৃষ্টিভঙ্গি বলতে কি বোঝো? আচরণবাদের পরবর্তীকালে জ্ঞানমূলক দৃষ্টিভঙ্গি বিকাশ লাভ করে। এখানে শিখনকে অন্তর্নিহিত মনোবিজ্ঞানের ক্রিয়ারূপে বিবেচনা করা হয়। এই দৃষ্টিভঙ্গি অনুসারে শিখন হলো একটি জটিল প্রক্রিয়া এবং এটি জ্ঞানমূলক সংগঠনের পরিবর্তনকে নির্দেশ করে। এখানে প্রধানত গুরুত্ব পায় ধারণা গঠন, মনোযোগ, স্মরণ, সমস্যা সমাধান ইত্যাদি। জ্ঞানমূলক দৃষ্টিভঙ্গিতে শিখনকে একটি সক্রিয় ও অত্যাধুনিক প্রক্রিয়া রূপে গণ্য করা হয়। অতএব জ্ঞানমূলক দৃষ্টিভঙ্গি বা কগনিটিভ অ্যাপ্রোচ বলতে এমন একটি শিক্ষা মনোবৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিকে বোঝায় যেখানে শিক্ষাকে কেবলমাত্র বাহ্যিক আচরণের পরিবর্তন হিসেবে নয়, বরং মনের অভ্যন্তরীণ চিন্তা, বোধ, স্মৃতি, ধারণা ও সমস্যা সমাধানের প্রক্রিয়া হিসাবে ব্যবহার করা হয়। অর্থাৎ শিক্ষার্থী কিভাবে তথ্য গ্রহণ করে, সংরক্ষণ করে, বোঝে এবং প্রয়োগ করে সেই মানসিক প্রক্রিয়াকে এখানে গুরুত্ব দেওয়া হয়েছে। জ্ঞানমূলক দৃষ্টিভঙ্গি হলো এমন একটি মতবাদ যেখানে মানসিক প্রক্রিয়া হিসাবে ব্যাখ্যা করা হয়। এখানে চিন্তা, বোধ, স্মৃতি, সমস্যা সমাধানের ক্ষমতা বিকাশকে গুরুত্ব দেওয়া হয় এবং শিক্ষার্থীকে সক্রিয় অংশগ্রহণকারী হিসাবে দেখা হয়। অর্থাৎ কি জ্ঞানমূলক দৃষ্টিভঙ্গির শিক্ষার্থী বা ব্যক্তির মানসিক প্রক্রিয়া বা মানসিক স্তরের ওপর গুরুত্ব দেয়। তার চিন্তা, বোধ, ক্ষমতা, স্মৃতি, সমস্যা সমাধানের ক্ষমতা অর্থাৎ ক্রিটিক্যাল থিঙ্কিং, এই সব বিষয়গুলিকে গুরুত্ব দেয় এবং সেগুলোকে সে পরিস্থিতি অনুযায়ী কিভাবে কাজে লাগাচ্ছে সেইটার ওপর গুরুত্ব দেওয়া হয় এবং শিক্ষার্থীকে সক্রিয় অংশগ্রহণকারী হিসাবে এখানে দেখায় যে তাকে নিজের সমস্যা নিজেকে সমাধান করার জন্য উৎসাহিত করা হচ্ছে। এইগুলোর ওপর ভিত্তি করে টোলম্যান, লেভিন, জেরম বুনার, ডেভিড আশুবেল এবং রবার্ট গ্যাগনে এদের তত্ত্বে জ্ঞানমূলক দৃষ্টিভঙ্গির প্রকাশ দেখা যায়। নেক্সট হচ্ছে শিক্ষণ বিজ্ঞানের ঐতিহাসিক বিকাশ বলতে কি বোঝো? উৎপত্তিগত দিক থেকে ইংরেজি পেডাগজি শব্দটি এসছে গ্রিক শব্দ পেডাগগিয়া থেকে। পেডা বা পেডোস শব্দের অর্থ হলো শিশু, অ্যাগোগোস বা গগিয়া শব্দের অর্থ হলো নেতৃত্ব দেওয়া বা পরিচালনা করা। অর্থাৎ পেডাগজি শব্দের আক্ষরিক অর্থ হলো শিশুকে পরিচালনা করা বা পথ নির্দেশনা করা। গ্রিক দার্শনিক প্লেটো পেডাগগিয়াস সম্পর্কে বলেছেন যে এদের নিযুক্ত করা হতো প্রাচীন গ্রিক সমাজের অন্যতম ঐতিহ্য ছিল এটি। অর্থাৎ এই যে পেডাগগিয়াসরা ছিলেন এরা ছিল এক ধরনের গ্রিকদের কৃতদাস যারা শিশু পরিচালনার জন্য নিয়োজিত থাকতো গ্রিকদের পরিবারের মধ্যে। এদের কাজ ছিল শিশুদের লালন পালন করা, স্কুলে নিয়ে যাওয়া ইত্যাদি। সেই সাথে এক একজন পেডাগগিয়াস ভীষণ শিক্ষিত হতো, সেই কারণে এদেরকে শিক্ষাদানের কাজেও নিযুক্ত করা হতো। শিক্ষণ বিজ্ঞানের ঐতিহাসিক বিকাশ বলতে বোঝায় সময়ের প্রবাহে বিভিন্ন যুগে শিক্ষণ সম্পর্কিত ধারণা, তত্ত্ব, পদ্ধতি ও দৃষ্টিভঙ্গি ক্রমাগত পরিবর্তন ও উন্নতির ইতিহাস। অর্থাৎ প্রাচীন কাল থেকে আধুনিক যুগ পর্যন্ত মানুষ কিভাবে শেখে এবং কিভাবে শেখানো উচিত এই বিষয়ে যে চিন্তাধারা ও বৈজ্ঞানিক গবেষণা বিকশিত হয়েছে সেই ধারাবাহিক অগ্রগতি শিক্ষণ বিজ্ঞানের ঐতিহাসিক বিকাশ। অর্থাৎ আমাদের যে প্রাচীনকালে এই যে পেডাগগিয়াস বা পেডাগজির মানে ছিল শিশুকে পরিচালন করা বা তাদের জন্য রাখা সেই ক্রীতদাস যারা তাদেরকে শিক্ষাদান করবে, লালন পালন করবে, শিক্ষা কেন্দ্রে নিয়ে যাবে ইত্যাদি। এই পরিস্থিতি থেকে তাদের বর্তমান ধারণা হয়ে দাঁড়ায় যে শিক্ষাদান করা, কিভাবে শেখানো হচ্ছে, কি শেখানো হচ্ছে, কাদের শেখানো হচ্ছে, কোন পরিস্থিতিতে শেখানো হচ্ছে, কোন পরিবেশের মধ্যে শেখানো হচ্ছে, এই সবগুলো ধীরে ধীরে বিকশিত হয়েছে, ধীরে ধীরে উন্নতি হয়েছে। এই বিষয়টি হচ্ছে ধারাবাহিকভাবে অগ্রগতির বিষয়টি হচ্ছে শিক্ষণ বিজ্ঞানের ঐতিহাসিক বিকাশ। তো এখানে বলছে যে প্রাচীন গ্রিসে পেডাগগিয়াস বলতে সেই ব্যক্তিদের বোঝানো হতো যিনি শিশুকে বিদ্যালয়ে নিয়ে যেতেন এবং তাদের দেখাশোনা করতেন। পরে এই শব্দটি শিক্ষাদান বা শিক্ষণ প্রক্রিয়ার অর্থ হিসেবে ব্যবহৃত হতে শুরু করে। এর পরের প্রশ্ন হচ্ছে নির্মিতিবাদ কাকে বলে বা নির্মিতিবাদ বলতে কি বোঝো? নির্মিতিবাদ বা কনস্ট্রাকটিজম হলো এমন একটি শিক্ষণ তত্ত্ব যেখানে বলা হয় শিক্ষার্থী নিজেই নিজের অভিজ্ঞতা অর্থাৎ পূর্ব অভিজ্ঞতা, চিন্তন বা চিন্তা শক্তি এবং পরিবেশের সাথে বা বর্তমান পরিস্থিতির সাথে মিথস্ক্রিয়ার মাধ্যমে জ্ঞান নির্মাণ করে। অর্থাৎ বাহিরে
জ্ঞান বাহিরে থেকে সরাসরি চাপিয়ে দেওয়া হয় না, শিক্ষার্থী নিজে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে তার পূর্ব জ্ঞানের ভিত্তিতে জ্ঞান গঠন করে নিজেই। নির্মিতিবাদ হলো এমন একটি শিখন তত্ত্ব যেখানে শিক্ষার্থী নিজের অভিজ্ঞতা ও চিন্তার মাধ্যমে জ্ঞান নির্মাণ করে। এখানে শিক্ষার্থীকে সক্রিয় অংশগ্রহণকারী হিসেবে দেখা হয় এবং সামাজিক ও পরিবেশগত প্রভাবকেও গুরুত্ব দেওয়া হয়। পরের প্রশ্ন হচ্ছে নির্মিতিবাদকে কয় ভাগে ভাগ করা যায় ও কি কি? নির্মিতিবাদের দুটি শ্রেণী বিভাজন আমরা দেখতে পাই। এক হচ্ছে প্রজ্ঞামূলক নির্মিতিবাদ বা কগনিটিভ কনস্ট্রাকটিজম এবং দুই হচ্ছে সামাজিক নির্মিতিবাদ বা সোশ্যাল কনস্ট্রাকটিজম। পরের প্রশ্ন হচ্ছে প্রজ্ঞামূলক নির্মিতিবাদ বা কগনিটিভ কনস্ট্রাকটিজম বলতে কি বোঝো? প্রজ্ঞামূলক নির্মিতিবাদ বলতে এমন একটি শিক্ষণ তত্ত্বকে বোঝায় যেখানে বলা হয় শিক্ষার্থী নিজের মানসিক প্রক্রিয়া, চিন্তা, উপলব্ধি, বিশ্লেষণ, অভিজ্ঞতা ব্যবহার করে জ্ঞান নির্মাণ করে। অর্থাৎ জ্ঞান বাহিরে থেকে সরাসরি প্রদান করা হয় না, বরং শিক্ষার্থী তার পূর্ব অভিজ্ঞতা ও নতুন অভিজ্ঞতার সমন্বয়ের মাধ্যমে নিজের মনের মধ্যে জ্ঞান গঠন করে বা নির্মাণ করে। প্রজ্ঞামূলক নির্মিতিবাদ হলো এমন একটি তত্ত্ব যেখানে শিক্ষার্থী নিজের মানসিক প্রক্রিয়া ও পূর্ব অভিজ্ঞতার মাধ্যমে জ্ঞান নির্মাণ করে। এখানে শেখাকে একটি সক্রিয় ও অভ্যন্তরীণ মানসিক প্রক্রিয়া হিসাবে বিবেচনা করা হয়। চা পিয়াজে প্রজ্ঞামূলক নির্মিতিবাদের মূল প্রবক্তা, তিনি বলেন শিশুর জ্ঞানীয় বিকাশ ধাপে ধাপে ঘটে এবং সেই অনুযায়ী শেখা সম্ভব হয়। পরের প্রশ্ন হচ্ছে প্রজ্ঞামূলক নির্মিতিবাদ বা কগনিটিভ কনস্ট্রাকটিজম প্রধান বৈশিষ্ট্যগুলি কি কি? প্রজ্ঞামূলক নির্মিতিবাদ বা কগনিটিভ কনস্ট্রাকটিজমের প্রধান বৈশিষ্ট্যগুলি হলো: ১. শিক্ষার্থী সক্রিয়ভাবে জ্ঞান নির্মাণ করে। ২. পূর্ব অভিজ্ঞতা নতুন শিক্ষাকে প্রভাবিত করে। শেখা একটি মানসিক ও অভ্যন্তরীণ প্রক্রিয়া। ৪ হচ্ছে বুদ্ধির বিকাশের স্তর অনুযায়ী শেখা বা শিখন প্রক্রিয়া ঘটে থাকে এই প্রক্রিয়ায়। এই ছিল তোমাদের গুরুত্বপূর্ণ 10টা প্রশ্ন সেকেন্ড চ্যাপ্টার থেকে। অবশ্যই ফার্স্ট চ্যাপ্টারের প্রত্যেকটা প্রশ্ন উত্তর দেখে নিও।